2015 খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্য নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপনি যদি পে স্কেলের পক্ষে থাকেন তাহলেই কমেন্টে লিখুন পে স্কেল চাই এবং পে স্কেলের আন্দোলনকে আরো বেগবান করে তুলুন। কারণ এই মুহূর্তে আপনারা জানতে পারছেন যে সারা বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক ধরনের আন্দোলনই সফল হচ্ছে। তো কেন পে স্কেল কেন সফল হবে না? তো যারা পে স্কেলের পক্ষে আছেন তারা কমেন্টে লিখুন পে স্কেল চাই, পে স্কেল চাই, পে স্কেল চাই। এ সময় তারা বলেন 2015 খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক, যেখানে কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে বড় বৈষম্য রয়েছে। গত 7 বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি। নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা। এ দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজমায়েতের হুঁশিয়ারি দেন সকল কর্মকর্তা কর্মচারীগণ। এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতা দাবি সহ 7 দাবি জানিয়ে আসছিলেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন। কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য পে স্কেল কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা কার্যকর করতে হবে, এটা তাদের দাবি। যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10ম ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সব সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম্পদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। 2015 খ্রিস্টাব্দের পে স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পূর্ণবহাল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সব ভাতা পুনর্নির্ধারণ, 11 থেকে 20 গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সব পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড দিতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। প্রিয় ভিউয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে লিখুন পে স্কেল চাই, পে স্কেল চাই। আপনাদের কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে যে আসলে আপনি কি পে স্কেলের পক্ষে নাকি পক্ষে না। যদি কেউ ভিন্ন মত থাকে তাও জানাতে কমেন্টে, আমি পে স্কেলের পক্ষে, পে স্কেল চাই, পে স্কেল চাই। আজ এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।